আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে পড়ার মধ্যে ঘুম আসলে কি করা উচিত এটা নিয়ে। আমার তো সারা জীবনই পড়ার মধ্যে ঘুম আসতো। এই 2024-এ এসে আমি এমন কিছু হ্যাবিট হচ্ছে নিজের মধ্যে বিল্ড আপ করার চেষ্টা করেছি যাতে করে এই জিনিসটা থেকে আমি বের হতে পেরেছি। তো ওই জিনিসগুলোই আমি আজকে শেয়ার করব। এমন না যে আমি অনেক বেশি কিছু জানি বা রেগুলার বেসিসে একদম ফলো করতে পারি। আমারও মাঝে মধ্যে এখনও হয় ভুলভাল হয়ে যায় যে রোজ দেখা যায় ঠিক মতন উঠলাম, আবার একদিন সপ্তাহে হলো না সেটা। তো ওইভাবেই হচ্ছে আমি ম্যানেজ করার চেষ্টা করছি, মানে আমি ওই প্রসেসের মধ্যে দিয়ে এখনো যাচ্ছি। সকালে পড়তে বসলে ঘুম আসার সব থেকে বড় যেটা কারণ, যেটা আমরা সবাই জানি কিন্তু কেউ মানি না, সেটা হচ্ছে আগের রাতে ঘুমটা ঠিকঠাক না হওয়া। আমার নিজেরই যেমন আগে ঘুমাতে গেলে দেখা যায় 12টা-1টা বেজে যেত, আর রাতের বেলা সব থেকে বেশি ফোন ইউজ করা হতো। তো যখন ঘুমাতে যেতাম তখনও মাইন্ড আর কি যে ঘুমানোর জন্য যে রেডি হওয়াটা, শান্ত হওয়াটা, ওটা আসলে হতো না। যার কারণে পুরো রাতেই হচ্ছে মাথার মধ্যে কিছু না কিছু একটা চলতে থাকতো। ডিপ স্লিপ যেটাকে বলে, ওটা আসলে কখনোই হতো না। এখন ঠিক মতো ঘুম না হলে সকালে তো ক্লান্তই লাগবে। যখন ঘুম থেকে উঠবো ওই সময় আসলে মনে হয় যে আরো ঘুমাতে পারলে ভালো হতো। ফজরের নামাজও পড়তাম না, আর তাহাজ্জুদ তো অনেক দূরের কথা। তো যখন থেকে আমি ভাবলাম যে আমি ফজর বা তাহাজ্জুদ পড়বো, তখন থেকে রাতে একটু আর্লি ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু এখন আবার ওই কোচিংয়ের ক্লাসের জন্য দেখা যায় সব কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে রাত 12টাই বেজে যায়। কিন্তু আমি ওই সময়ের মধ্যে ক্লাস করার পরে আমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেখার ট্রাই করি আর কি, যাতে মাথায় অন্য কিছু না আসে, মানে যেটা আমার মাথাটাকে অশান্ত করে ফেলবে বা এরকম কিছু, যেটা আমাদের নর্মালি হয়। রিলস দেখতে গেলে কিন্তু মাথা অনেক গরম হয়ে যায়। সুতরাং আপনি 12টার সময় ঘুমালেও 4টার সময় উঠতে পারবেন যদি আপনি রাতের বেলা ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া ইউজ না করেন। তারপরে হচ্ছে কিছু দোয়া টোয়া পড়ে ঘুমাবেন, যেমন আয়াতুল কুরসি পড়তে পারেন, তারপরে সূরা নাস, সূরা ফালাক, ইখলাস। এরপর কিছুক্ষণ জিকির করতে করতে ঘুমাবেন। আমরা বেশিরভাগ সময় যেটা করি সেটা হচ্ছে ফোন স্ক্রল করতে করতে টায়ার্ড হয়ে ঘুমাই। এই জিনিসটা আসলে ঠিক না। এটা করলে ঘুম আসলে ঠিক মতো হবে না। মানে আমার মনে হচ্ছে আমি হয়তো বা 7-8 ঘন্টা ঘুমিয়ে উঠলাম, কিন্তু দেখা যায় যে সকালবেলা টায়ার্ড ফিল হয়। তো এটা আসলে এটার জন্যই হয় যে ঘুমানোর আগে আমাদের মাথাটা ঠান্ডা থাকে না। তাছাড়া রাতে আমি এটাও প্রে করি যে আল্লাহ কালকে সকালের নামাজটা যাতে আমার মিস না হয়। যদি তাহাজ্জুদটা মিসও যায়, ফজরটা যাতে আমি ঠিকঠাক সময়ে উঠে পড়তে পারি। তারপর আমি অ্যালার্মটা দিই। আগে আমি ফোনটা যেহেতু বিছানায় নিয়েই ঘুমাতাম, তো দেখা যেত আমি অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়তাম। এখন আমি ফোনটা হচ্ছে দূরে রাখি যাতে আমি উঠে হেঁটে গিয়ে ফোনটা বন্ধ করতে পারি। যখন উঠি তখন তো মনে পড়ে যে এখন তো নামাজ পড়তে হবে। তারপরে আমি উজু করি বা ব্রাশ করি যখন, তখন কিন্তু আস্তে আস্তে মানে ঘুমটা চলে যায়। এরপর নামাজ পড়ার পরে কোরআন শরীফ পড়লে ঘুমটা আরও চলে যায়, এবং তখন না না ফোন ধরতে ইচ্ছা করে, না কোনো মানে যে আবার ঘুমাবো বা এরকম কিছু করব, এরকম কিছু আমার মাথায় আসে না। তখন আমার মনে হয় যে আমি পড়াশোনা করব বা ভালো একটা কিছু করব। অনেকে এক্সারসাইজ করতে পারেন এই টাইমে, বা বাইরে যেতে পারেন। আমি এই টাইমটায় বাইরে যাই না। আমার বাইরে যাওয়ার যদি দরকার হয় আমি সেটা হচ্ছে 12টা পর্যন্ত পড়ার পরে, ওই টাইমের পরে যাই। সকালে কেন পড়তে হবে এইটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেটা আরেকটা ভিডিওর বিষয় হতে পারে। কিন্তু এখন সবাইকেই সকালে উঠতে হবে এমন কিন্তু না। আপনি যদি মনে করেন রাতেই আপনার পড়াশোনা করার অভ্যেস, তাহলে আপনি ওই জিনিসটা ঠাস করে চেঞ্জ করার চেষ্টা করবেন না যে সবাই সকালে উঠে পড়াশোনা করছে, আমি উঠছি না, আমি পিছিয়ে যাচ্ছি। এই জিনিসটা চিন্তা করলে কিন্তু আপনি আসলেই পিছিয়ে যাবেন। কারণ আপনার যেরকম হ্যাবিট অনেক দিন ধরে তৈরি হয়ে আছে, ওটাকে আপনি ঠাস করে বদলাতে পারবেন না, আর ডিপ্রেশনেও পড়ে যাবেন। কারণ আপনার বডির তো একটা এখন স্লিপ সাইকেল রেডি হয়ে গেছে যে ও হয়তো বা 2টার সময় ঘুমায়। তো আপনাকে ওই অনুযায়ী প্ল্যান করতে হবে যে আপনি প্রতিদিন 15 মিনিট আগে ঘুমাতে যাবেন, সকালে 15 মিনিট আগে উঠবেন। এভাবে করে করে আপনি 1 থেকে 2 মাস সময় বা 3-4 মাস সময় নিয়ে আপনি 2-3 ঘন্টা আগাবেন। কারণ না হলে হচ্ছে আপনার সকালবেলা পড়তে বসলে ঘুমই চলে আসবে, আর এটা খুবই নর্মাল। এটাকে এমন ভাবার দরকার নেই যে সবাই কিভাবে আর্লি উঠতে পারে। যারা সকালে আর্লি উঠতে পারে তাদের আসলে এটা অভ্যেস হয়ে গেছে করতে করতে। সকালে উঠে ফার্স্টেই নামাজ আর কোরআনটা পড়ে নেবেন, তারপর পড়তে বসবেন। তার আগে পড়তে বসবেন না, তাহলে হচ্ছে ঘুমিয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। নামাজ পড়লে আসলে শয়তান আর কি মনে হয় আমার যে এই যে পড়াশোনা বা এরকম কোনো একটা ভালো কাজ করতে মানে বাধা দিতে পারে না। আমার আর কি এরকম মনে হয়, আমি জানি না কার সাথে এমন হয়। তো নামাজ পড়ে আপনি চা কফি কিছু খেতে পারেন বা শুকনা কোনো কিছু খেতে পারেন। আমার চা কফি খাওয়ার অভ্যেস নেই, তো আমার খাওয়া হয় না চা কফি। আমি শুকনা কিছু একটা খাই, এরপর পড়তে বসি। কারণ আমার মনে হয় যে কোনো একটা কিছু চিবিয়ে খেলে ওই সময় আর কি ঘুম টুম চলে যায়। তারপরে পানি টানি খেলে আসলে ঘুম অনেকটাই চলে যায়, মানে
ঘুমের একটা ঘুম ঘুম ভাব, সকালবেলা মাথা ব্যথা করা, এই জিনিসগুলো থাকে না। যাদের রাতে ঘুম হয় না তাদের কিন্তু মাথা ব্যথা থাকবে, এটা স্বাভাবিক। তো আপনি ওই অনুযায়ী আপনার স্লিপটাকে মেনটেন করার চেষ্টা করবেন। এরপর পড়তে বসার সময় জাস্ট ঠাস করে পড়তে বসা যাবে না। আপনি একটা ডায়েরি বা একটা খাতা যেটাই হোক ওটার মধ্যে লিখে নেবেন যে আপনি কি কি পড়বেন আজকে সারাদিনে। যদি সারাদিনের প্ল্যানটা না করতে পারেন তাহলে অ্যাটলিস্ট নেক্সট 3 থেকে 4 ঘন্টা আপনি কি পড়বেন এটার একটা প্ল্যান করে ফেলেন। যে ফার্স্টে মনে করেন একটু ভোকাবুলারি পড়বেন, বা মনে করেন আপনার যেই সাবজেক্টটা দরকার ওটা দিয়ে আপনি শুরু করবেন, বা অনেকে সকালে উঠেই ম্যাথ শুরু করে, এটাও করতে পারেন। আপনার যেটা দরকার আপনি সেটা করবেন। আমি মোটামুটি ভোকাবুলারি পড়ি সকালবেলা, 15 থেকে 20 মিনিট আগেরগুলা নতুনগুলা সব রিভাইজ করি ওই টাইমে। তারপর আমি দেখা যায় কোচিংয়ের কোনো যেটা একদম মেইন পড়া, ওই দিন যদি এক্সাম থাকে কোনো, ওইটার পড়াটা হচ্ছে সবার আগে পড়ি। তো এইভাবে আপনি সারাদিনের একটা প্ল্যান করে নেবেন বা 3-4 ঘন্টার একটা প্ল্যান করবেন, তাহলে হচ্ছে আপনার পড়তে ইজি হবে। ঘুম আসে তখনই যখন আর কি আমরা জানি না যে আমরা এখন কি করব, বা মনে হয় যে অনেক পড়া বাকি। এরকম হতে পারে যদি আপনি লিখে টিখে না রাখেন। লিখে রাখলে আপনি বুঝবেন যে আচ্ছা আজকে আমার জাস্ট এতটুকু পড়লেই হয়ে যাবে, এরপর বাকি টাইম আমি ফ্রি থাকবো। দরকার হলে আপনার মাথাটাকে আপনি এভাবে হ্যান্ডেল করবেন যে আচ্ছা ঠিক আছে আমি 1 ঘন্টা পড়বো, এরপর আমি ঘুমাবো। ওরকম করে করে আপনি 15-20 মিনিট পর পর হচ্ছে পড়াটা বাড়াবেন, আর বলবেন যে আচ্ছা আর 15 মিনিট পরে ঘুমাবো, আর 15 মিনিট পরে ঘুমাবো, করতে করতে আপনি সকাল 10টা বাজাবেন। এর মধ্যে তো আপনার সকালের নাস্তা খাওয়া হয়ে যাবে। আর সকালের নাস্তাটা হচ্ছে ভাত টাত না খাওয়ার ট্রাই করবেন, কারণ ভাত খেলে অনেক ঘুম আসে। আমি দুপুরবেলার ঘুম কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। যারা আমার আগের রুটিন বানানোর ভিডিওটা দেখেছেন তারা অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি এত কম ঘুমাই কিভাবে। তো কথা হচ্ছে রাত্রেবেলা আমি যদি 8 ঘন্টাও ঠিক মতো ঘুমাই, তাও হচ্ছে আমি দুপুরের পরে ভাত খাওয়ার পরের ঘুমটা আমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। তো এই জন্য আমি রাতের ঘুমটা কমিয়ে ওটা দুপুরে অ্যাড করেছি, কারণ দুপুরে আমার ঘুমাতেই হবে। তো এক একজনের এক এক রকম হ্যাবিট থাকে, ওই অনুযায়ী হচ্ছে আপনি সবকিছু সেট করবেন। আর সকালের নাস্তাও আপনি খুব বেশি ভারী কিছু খাবেন না। বেশি ভারী, যদিও সকালের নাস্তাটা আসলে হেলদি করতে বলে, বাট আপনি ওইটাকে কয়েকবারে ভেঙে ভেঙে খেতে পারেন, তাহলে ঘুম আসবে না। একবারে বেশি ভারী খাবার খেয়ে ফেললে ঘুম ঘুম আসে, এটা খুবই নর্মাল। যেদিন এমন হয় যে আমার আগের রাতে হয়তো বা ঘুমাতে একটু দেরি হয়ে গেছে বা ঠিকমতো ঘুমাতে পারিনি, ওই দিন সকালবেলা পড়তে না ইচ্ছা করলে বা ঘুম ঘুম আসলে আমি নর্মাল পড়া বাদ দিয়ে আমি করি কি, কোয়েশ্চেন সলভ করা শুরু করি। কোয়েশ্চেন সলভ করলে আমার ঘুমটা অনেকটা কেটে যায়। দেখা যায় একটা কোয়েশ্চেন পড়ছি, একটা উত্তর মাথায় আসছে, এভাবে করতে করতে পড়াটা মোটামুটি হয়ে যায়। 1-1.5 ঘন্টা এভাবে যদি আমি পড়ি, তারপর দেখা যায় আমার মাথা থেকে ঘুম টুম সব গায়েব হয়ে গেছে। কিন্তু আমি যদি ফার্স্টেই এমন করে পড়া শুরু করি যে মনে করেন কি বলে এটাকে, মনে করেন যে স্টোরির মতো করে, আমাদের বেশিরভাগ বইতে যে হিস্ট্রি, বাংলা, তারপরে সবকিছুই তো মানে একবারে লেখা, কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন তো ওভাবে থাকে না বইগুলাতে। তো ওভাবে পড়লে হচ্ছে গিয়ে মাথায় কিছুই থাকবে না। 1 ঘন্টা পর আপনি দেখবেন যে আপনি যা পড়েছেন কিছুই আপনার মাথায় নেই, তখন আপনার নিজের উপর অনেক ফ্রাস্ট্রেশনের সৃষ্টি হবে। সো যদি ওরকম ঘুমটুম পায় আপনি কোয়েশ্চেন সলভ করতে পারেন কিছু, তারপর দেখবেন যে আপনার মাথায় অনেক কিছু পড়া ঢুকে গেছে। আগে আমি মনে করতাম যে আসলে একটানা পড়াশোনা করা উচিত, এর মধ্যে ওঠা উচিত না বা কিছু করা উচিত না, কিন্তু তারপর দেখা যেত আমি 1-2 ঘন্টা টানা পড়ার পরে ক্লান্ত হয়ে যেতাম। কেন হতাম এটা আমি এখন বুঝলাম, যে আমার আসলে ব্যাক পেইন হতো, চোখ ব্যথা হয়ে যেত, তারপরে এমন হতো যে মানে চশমা দিয়ে পড়ছি তারপরেও দেখা যাচ্ছে মাথা ব্যথা করছে বা মাইগ্রেনের পেইন উঠে যেত। এখন করি কি, যে মানে ওই যে বলে না যে ফোনের স্ক্রিন বা কোনো কিছু দেখে পড়লে 20 মিনিট ব্রেক নিতে, এটা আমি ভাবতাম যে শুধু স্ক্রিনের ক্ষেত্রে এটা হয়, কিন্তু আসলে বইয়ের ক্ষেত্রেও এটা আমার হয়, যে আমি টানা 20-25 মিনিট একটানা বইয়ের দিকে দেখলে বা ছোট ছোট লেখা পড়লে আমার মাথা ব্যথা করে। এটা অনেকের হতে পারে, হয়তো আপনারা রিয়েলাইজ করেন না। তো তারা করবেন কি, যে 25 মিনিট পর পর একটা ছোট ছোট ব্রেক নিতে পারেন। এখন অনেকের আবার এটা করলে মনোযোগের হচ্ছে ঘাটতি হতে পারে, তো তারা 1 ঘন্টা পরে 5 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক নিতে পারেন, এরপর আবার পড়তে বসলেন। এবং ওই 5-10 মিনিট আবার আপনি ফোন চালাবেন না, অন্তত সকালবেলায় তো অবশ্যই না। আমি চেষ্টা করি দুপুর 1টার পর থেকে ফোন ইউজ করার। সকালবেলা যে ওই অ্যালার্ম বন্ধ করি, এরপরে আর ফোন ধরি না, কারণ ফোন ধরলেই দেখা যাবে এত কিছু দেখে ফেলবো, এরপরে আর পড়াশোনা হবে না। সো দিনের সবথেকে মেইন পড়া বা সবথেকে বেশি পড়াটা হচ্ছে সকালবেলায় আমি কমপ্লিট করি, এরপরে আমি 1টার পরে ফোন টোন দেখি, তখন আমার পড়াশোনা একটু হালকা পাতলা হয়ে যায়। ওই 5 মিনিটের ব্রেকগুলোতে আপনি কিছু খেতে পারেন, অথবা আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন, ঘরের কোনো টুকটাক কাজ থাকলে ওটাও করতে পারেন, বা সবথেকে বেস্ট হয় যে আপনি যদি একটু হেড ডাউন করে থাকেন 5 মিনিটের জন্য, বা আপনি জিকির করতে পারেন ওই টাইমটাতে। আমার মনে হয় কি জিকির করাটা সব থেকে বেস্ট, কারণ কি ওটা করলে হচ্ছে আপনি ওভার থিঙ্ক করতে পারবেন। অনেকেরই পড়ার মধ্যে এরকম হয় যে যখন মনে করেন একটা কঠিন চ্যাপ্টার পড়ছি তখন মনে হয় যে হায় আল্লাহ আমি তো এটা পারবোই না, বা মনে হয় এত পড়া আমার কিছু মনে থাকবে না। তো এই জিনিসগুলো যাতে মাথায় না আসে, ওই টাইমটাও আপনি নিজেকে ব্যস্ত রাখবেন
একটা জিকির টিকির কিছু একটা করতে থাকবেন, তাহলে হচ্ছে মাথায় ওই থটগুলো আসতে পারবে না, মাথায় এরকম কিছু আনতেই দেবেন না। এরপর ওই 5 মিনিট শেষ হয়ে গেলে আপনি আবার পড়া শুরু করবেন। পড়াটা মাথায় থাকছে কি থাকছে না এটা আপাতত এখন আপনার চিন্তার কোনো বিষয় না। যখন আপনি পড়তে বসছেন, মনে করেন 10টা পর্যন্ত আপনার পড়া হয়ে গেছে, 10টা 10:30 বাজে, তারপরও ঘুম পাচ্ছে, তখন করবেন কি আপনি উজু করে নামাজ পড়বেন, হয় হাজতের নামাজ পড়বেন, ওই সময় চাষতের নামাজও মনে হয় পড়ার ওয়াক্ত থাকে। আরও তো অনেক নামাজ আছে, আমি সব জানি না, এই 2টার কথা আমি জানি তাই বললাম। মনে করেন 2 রাকাত নামাজ পড়তে আপনার হয়তো বা উজু করা সহ 15 মিনিট মনে করেন গেল, কিন্তু তারপর দেখবেন আপনার ঘুমটুম সব চলে গেছে। আর যদি আপনি অন্য কোনো রিলিজনের হন, আপনি তখন হাঁটতে বের হতে পারেন 10 বা 15 মিনিটের জন্য, অবশ্যই 1-1.5 ঘন্টা বাইরে কাটিয়ে আসবেন না। আমরা মনে করি যে আমরা আল্লাহর কাছে বড় একটা কিছু চাবো বা বড় বড় জিনিসপত্র বা কোনো বিপদে পড়লে চাবো। আমার মনে হয় যে এই জিনিসটা আর কি আমি এই বছরই রিয়েলাইজ করেছি বা শুনেছি বিভিন্ন ভিডিওতেও, যে আমাদের মানে প্রত্যেকটা ছোট ছোট কাজেও আল্লাহর কাছে আসলে হেল্প চাওয়া উচিত। যেমন যারা সকালে উঠতে পারেন না, তারা প্রে করতে পারেন এটার জন্য, বা সকালে যাতে ফজরের নামাজটা মিস না যায়, সকালে যাতে পড়তে পারেন, ওই সময়টা যাতে কাজে লাগাতে পারেন। তারপরে আপনি ঠিক বইগুলো সিলেক্ট করতে পারছেন কিনা, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এটার জন্যও প্রে করতে পারেন। সব কিছুর জন্য আসলে প্রে করা উচিত, প্রত্যেকটা জিনিসের জন্য। মানে আল্লাহ যাতে আমাদের জাস্ট বিপদের বন্ধু না থাকে, মানে অল টাইম যাতে আমরা তাকে স্মরণ করি, এই জিনিসটা আমি এই বছর এসে ফিল করেছি। এবং এই জিনিসগুলো হচ্ছে আমার সবকিছু মানে অনেকটা চেঞ্জ করেছে। আগে আমি দেখা যেত 3-4 ঘন্টা পড়তে পারতাম না, এই বছরে এসে সেটা এখন আমি 9 ঘন্টায় নিতে পেরেছি। তো দেখা যাক এরপরে আমি আর কতটা বাড়াতে পারি। কি পড়বেন, কতটুকু পড়বেন, কেমন হবে আপনার লাইফস্টাইল, এই জিনিসটা আপনার মাথায় একটা রাফ প্ল্যান থাকবে, বা আপনি খাতায়ও লিখে রাখতে পারেন। কিন্তু কখনোই এটা মনে করবেন না যে এটার 100% আপনার অ্যাচিভ করতে হবে। এটার যদি 70%ও অ্যাচিভ করতে পারেন আপনার জন্য কিন্তু অনেক। এখন আপনি যদি ভাবেন যে আমি তো প্ল্যান মোতাবেক কাজ করতে পারি না, তো আমি আসলে প্ল্যান বানাবোই না, আমার কোনো কিছুই প্ল্যান ওয়াইজ হয় না, তাহলে আপনি দেখবেন কি আপনার 10% কাজও হচ্ছে না। এটার একটা উদাহরণ যদি আমি দিই, যেমন আমাকে একজন কমেন্ট করেছিলেন যে হচ্ছে কাউন্টার দিয়ে জিকির করা উচিত না, হাতে গুণে করলে বেটার। তো এটা তো সত্যি যে ওটা করলে সওয়াব বেশি হয়, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করেন আমি পড়তে পড়তে হঠাৎ আমাকে কেউ ডাক দিল, বা আমার মাথায় একটা চিন্তা আসলো, আমার পড়া বন্ধ হয়ে গেল, হয়তো বা আমি কোনো কাজের মধ্যে ছিলাম, বা এরপর তো আমি আবার পড়তে বসবো। বিভিন্ন কাজের মধ্যে তো সবসময় থাকি, তো জিকিরটা তো ওটার মাঝেই করি, আলাদা কোনো সময় বের করে তো করি না। দেখা যায় 10টা বা 12 বার পড়লাম, তারপরে হয়তো বা বন্ধ হয়ে গেছে, এবং আমি যে বন্ধ করে ফেলেছি ওটা পড়া, এটাও আমার আর খেয়াল নেই। কিন্তু আমার হাতে যখন কাউন্টারটা থাকে, আমার একটা হিসাব থাকে যে আমি রোজ 1000 বার পড়বো। যদিও আল্লাহর কাছে কিন্তু কোয়ান্টিটিটা ম্যাটার করে না, বাট স্টিল আমার কাছে একটা গোল থাকে যে রোজ আমি 1000 বার পড়বো। তাহলে হচ্ছে ওই কাউন্টারটা যখন আমার আশেপাশে বা আমার হাতে থাকে, তখন আমার মনে আসে যে আমি পড়বো, এবং এই জিনিসটা আমাকে ওভারথিঙ্ক করা থেকে অনেক বাঁচায়। এটার জন্যই আমি পড়ি। আমি সোয়াব তো হয় অবশ্যই, কিন্তু ওই জিনিসটা আমরা যদি মনে করি সোয়াব হবে কোনটা বা কোনটা করলে ভালো, এই সব জিনিসের থেকে আমার মনে হয় আমাদের নিজেদের জন্য আর কি কোনটা হেল্পফুল হবে, ওইটা মাথায় থাকলে এই সব কাজ করা ইজি হয়ে যায়। যখন আমরা চিন্তা করি যে আল্লাহ সওয়াব দিবে, ওই জিনিসটাতে আমরা অনেক সময় অবহেলা করি। কিন্তু আমরা যখন দেখি যে আচ্ছা এই কাজটা করলে আমার একটা ভালো হবে বা আমার জীবনে একটা উপকার হবে, ওই জিনিসটা আমরা করতে মানে অনেক ইজিলি করতে পারি। তো এই মেন্টালিটিটা আপনি আপনার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। আর সব কথার বড় কথা হচ্ছে, যাই কিছু করেন না কেন, সব দিন যে সমান যাবে এমন না, অনেক দিনই আপনি উঠতে পারবেন না। তো ওটা আসলে মাথায় রাখার দরকার নেই। যেদিন সমস্যা হয়ে যাবে, ওই দিনের বাকি যতটুকু সময় বাকি থাকে আর কি, ওই দিনটা তো মনে করেন পুরোটা তো আর নষ্ট হবে না। মনে করেন আপনার 7টায় ওঠার কথা, আপনি 8টা না, আপনি 12টায় উঠেছেন মনে করেন, তো ওই দিনের 12টা থেকে যে রাত 10টা 11টা পর্যন্ত টাইম থাকবে, ওটা যাতে আপনি কাজে লাগাতে পারেন, এইরকম মাইন্ডসেটে থাকবেন। আপনি কখনোই এটা মনে করবেন না যে আপনি একটা রোবট, আপনার 30 দিনই আপনি 7টার সময় উঠতে পারবেন। সো আজকে এতটুকুই বলার ছিল। আল্লাহ হাফেজ।